আজকে দেখাবো চিকেন, ডিম, চিংড়ি মাছ এর চিকেন বিরিয়ানি। প্রথমে নিয়েছি আমি 1 কেজি গোশত, এরকম করে সাইজ করে নিয়েছি। এর ভিতরে অ্যাড করব টক দই, তার ভিতরে অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমার বড় হয়ে আছে। রসুন আর আদা বাটা, দারচিনি আর তেজপাতা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, লবঙ্গ, এর ভিতর দিয়ে দেবো আমি টেস্টি সল্ট, কয়েক টুকরা গোলমরিচ। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। আমি বিরিয়ানি মশলা দিতে ভুলে গেছি, এখানে আমি পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিব। এটাকে আমি 20 মিনিট মাখিয়ে রাখবো। এই চিংড়ি মাছটা আমার ছেলে বাজার থেকে কিনে নিয়ে আসছে। চিংড়ি মাছ, ডিম, মুরগির মাংস দিয়ে একসঙ্গে বিরিয়ানি রান্না করে খাবে বলে এর জন্য কিনে নিয়ে আসছে। আসলে এখানে একটা ময়লা থাকে, এই ময়লাটা না ফেললে আমি এখানে মাঝখান থেকে এবার চিংড়ি মাছের ভিতরে ঢুকবে। এটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করব। আমার অলরেডি চিংড়ি মাছ কাটা শেষ। আমি ঝামাঝাম ছেলে নেব। ডিমগুলো আমার রেডি, কমপ্লিট। এখানে আমি অমৃত প্যাকেটের চাল ব্যবহার করব। আসলে এই গোশতটা আমি সম্পূর্ণ করবো একটু ভিন্ন স্টাইলে, আমি রাইস কুকারে করবো। এই বিরিয়ানিটা গোশতটা আমি আলাদাভাবে রান্না করে নিব। এখানে আমি সব অ্যাড করেছি, শুধু জিরে বাটা অ্যাড করি নাই। পরিমাণ মতো জিরে বাটাটা অ্যাড করে দিব। 2 কাপ চিনি, 2 কাপ না 3 কাপই দিই। এখানে আমি আমার পরিমাণ মতো তেল দেব। এখানে পরিমাণ মতো অর্ধেক বেরেস্তা অ্যাড করব আর কিছু রেখে দেব। কয়েক টুকরা কাঁচামরিচ চিড়ে দিব। দেখি কি করি।
দেখি কি করা যায়। কাঁচা পেঁয়াজ কুচি, সব কমপ্লিটের পর ভালোভাবে মিক্সড করব। আমার এটা সম্পূর্ণ কমপ্লিট। আজকে আমি রাইস কুকারে বিরিয়ানি রান্না করে দেখাবো। এখানে আমি 1 কেজি চাউল নিয়েছি। পোলাও চাউলটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাউলটা আমি ভালোভাবে ভেজে নিব। পরিমাণ মতো পানি দিব, কিন্তু পানিটা একটু কম দিব। পোলাও চাউলটা আমি আধা সিদ্ধ করে নিব। গরম পানিতে গুলিয়ে 1 কাপ গুঁড়া দুধ দিব। 5-7টা কাঁচা মরিচ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রাইস কুকারে মাংসটা আমার হয়ে গেছে। মাংস থেকে কিছু ঝোল উঠিয়ে রাখবো, যেটা পরে কাজে লাগবে। এখন আমার আধা সিদ্ধ রাইস চিকেনের মধ্যে ঢেলে দিব। রাইসগুলো সমান করে মাংসর মশলা রাইসের উপরে সুন্দর করে দিয়ে দিব। সঙ্গে ব্রেস্তাও দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব। 1 ঘন্টা পর দম থেকে নামিয়ে বিরিয়ানিটা মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে বিরিয়ানিটা একটা পাত্রে ঢেলে রাখবো। দেখেন আমার বিরিয়ানিটা কমপ্লিট। কত সহজে বিরিয়ানিটা তৈরি করে নিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন।